পার্কিনসন রোগটি মূলত আসলে কি? ব্রেইনের বেসাল গ্যাংলিয়া নামক একটি জায়গা আছে মস্তিষ্কে, সেখান থেকে ডোপামিন নামক একটা নিউরো হরমোন সিক্রেট হয়। এই ডোপামিন হরমোন আমাদের হাত পা নড়াচড়া, মুভমেন্ট, এটাতে খুব সহায়ক, এবং আমরা যে স্মুথলি মুভ করি, উঠি বসি হাঁটি, এই কাজটা এই ডোপামিন হরমোন করে। কোনো কারণে যদি এই ডোপামিন হরমোনের সিক্রেশন কমে যায়, অথবা ডোপামিন সিক্রেট হচ্ছে কিন্তু সে ঠিকভাবে কাজ করতে পারছে না, তাহলে যে লক্ষণ দেখা দেয় সেটাকেই পার্কিনসন রোগ হয়। মস্তিষ্কের ডোপামিন হরমোনের সিক্রেশন, নিঃসরণ হওয়া কমে যাওয়া, অথবা ডোপামিন ঠিকভাবে কাজ করতে না পারা, এই দুটি কারণে যে সিমটমগুলো আসে সেটাকেই পার্কিনসন রোগ বলা হয়। এর লক্ষণ এবং উপসর্গ কি কি রয়েছে? পার্কিনসন রোগের প্রথম লক্ষণ হচ্ছে ব্রেডিকাইনেশিয়া, মানে রুগী অথবা রুগীর অ্যাটেন্ডেন্ট, মানে নিকট আত্মীয় বা অবজারভাররা বলবে যে ওনার হাঁটা চলা খুব স্লো হয়ে গেছে, মুভমেন্ট খুব স্লো হয়ে গেছে, বসে আছেন তো বসেই আছেন, উঠতে গেলে খুব স্লোলি উঠছেন। এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ। সেকেন্ড যে লক্ষণ সেটা হচ্ছে ট্রেমর। রুগী অথবা রুগীর অ্যাটেন্ডেন্ট বলবে তার হাত পা কাঁপে, কোনো কাজ করতে গেলে হাত কাঁপে, অথবা বসে থাকলেও হাত পা কাঁপে। পোস্টুরাল ইনস্টেবিলিটি তারপরে থাকবে। পার্কিনসন রুগীদের হাঁটতে গেলে বা চলতে গেলে তার বডির ব্যালেন্স থাকবে না, প্রায় পড়ে যেতে চায়, এবং প্রায় দেখা যায় সে এদিক ওদিক কাত করে যায়। এগুলোই পার্কিনসন রোগের মূল লক্ষণ। এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকতে পারে।